আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আসলে আমি একজন পেশাদার ড্রাইভার। আমার গাড়ি হলো নোয়া গাড়ি, 2006 এর মডেল। আমি একজন পেশাদার ড্রাইভার হিসাবে আজ একটি আহ, আমি যখন গাড়ি ড্রাইভ করি, আমি কিভাবে গাড়ি চালাই আপনাদের আজকে সে বিস্তারিত কিছু কথা শেয়ার করব। এক নাম্বার হলো, আমি যখন লংয়ে গাড়ি চালাই, যখন এটা ডান সাইডে ডিভাইডার থাকে মাঝখানে, তখন আমি ডাইনের লেন ধরে গাড়ি চালাই। আর যখন এই যে বাসটা দেখতে পাচ্ছেন আমার পাশে, ওই চলে গেল ওভারটেক করে বামে, মোটরসাইকেল গেল ওভারটেক করে বামে দিয়া, তাহলে আমি যদি এখন এই ডাইনের লেনে দিয়া যাই, তাহলে আমার দুর্ঘটনা থেকে আমি মুক্তি পাবো। কিভাবে মুক্তি পাবো? দেখা গেছে আমি যখন বামের লেনে থাকবো, মোটরসাইকেল এসে পিছন দিয়ে লাগাই দেবে, তারপর অটোওয়ালা লাগাই দেবে, রিক্সাওয়ালা লাগাই দেবে, উল্টোওয়ালা লাগাই দেবে। তখন যখন আপনার এই অটোওয়ালা, রিক্সাওয়ালা এবং মোটরসাইকেলওয়ালারা যখন পিছন থেকে আপনাকে জ্বালাবে বা একটু ঠুনাঠুনি করবে, তখন দোষ হবে আপনার ড্রাইভারের, ওই ওনারা দোষ হবে না। তো সচেতনের মতন যদি আপনি সচেতন হয়ে যদি গাড়ি চালান, তা আলহামদুলিল্লাহ ভালো। আপনি সবসময় ডাইন সাইডের লেন মেনে চলবেন। এই আমার সামনে যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটাও ডাইনে চলতেছে, বামে চলতেছে। আর এই যে যানবাহনগুলো রাখা আছে বামের লেনে, এগুলো হলো 6 চাকার যানবাহন। এটি হলো বামের লেন সারিভাবে পার করে রাখা হয়েছে আসলে। আর এই ডাইন সাইডের লেন মেনেই আমরা যাচ্ছি। তো এই যে এই গাড়িটা ওভারটেক করতে চাচ্ছে, আসলে উনি ওভারটেক করতে পারতেছে না, কেননা ওই সামনের গাড়িটা হলো আপনার সিমেন্ট বালুর গাড়ি, লোডিং গাড়ি। এই লোডিং গাড়ির কারণে উনি ওভারটেক করতে পারে, কিন্তু ওই যে কাভার ভ্যান যে 6 চাকার, এগুলো ঠিকই বামের লেন হয়ে চলে যাচ্ছে। তো ডাইনের লেনে আমরা যাচ্ছি, কেননা ডানের লেনটা খুবই ভালো। ডাইনের লেন মেনে চললে খুবই ভালো। যখন আপনার ইউটার্ন থাকবে ডানে, এই যেমন এই গাড়িটা ডানে ইউটার্ন নিচ্ছে, এই এই ডাইনে ইন্ডিকেটার দিয়ে চলে গেল। এখন এই জায়গাটায় নিয়ম হলো মাঝখানে থাকা। যেরকম এই লাইনটা চলে গেছে, আমি এখন এই যে মাঝখান দিয়ে চলে গেলাম, মাঝখানে চলে গেলাম। এখন আমি যখন রাস্তাটা পার হয়ে গেলাম, এখন আমি আবার ডাইনে চলে আসলাম। এই যখন ইউটার্ন আসবে ডাইনে, তখন আপনি ডাইনে যদি যান তাহলে ডাইনে চাপে আসবেন। যখন আপনি বামে যাবেন তখন বামে চাইপা যাবেন। যখন আপনি মিডলে যাবেন, সোজা যাবেন, তখন আপনি মাঝখানে গাড়ি রাখবেন। আসলে এটাই নিয়ম। আসলে এই নিয়মে গাড়ি চালাইলে জ্যামও কম হয়, ট্রাফিকের দায়িত্ব যারা থাকে তাদেরও জাম জাম যখন হয়, তখন এই জাম সারানোর জন্য খুব সহজ হয়। তো আমরা আসলে এই যে হাইওয়ে রোডে চালাই এবং লংয়ে, এই ঢাকার ভিতরে যারা গাড়ি চালাই, আমি এখন চন্দা থেকে সাভারের মানে আমি গাবতলে যাব, এই এই রোডে আছি। তো আমার এই যে আসলে এই হলো গাড়ি চালানোর নির্দেশনা। এইটা হলো মানে যখন মানে এই থাকে আপনার ডিভাইডার থাকে মাঝখানের লেনে, তখন আমি এই ডাইন লেন মেনে গাড়ি চলি। আর বামের লাইনটা ছেড়ে দিক, কেননা বামে যারা অতিরিক্ত স্পিডে গাড়ি যায় তাদের জন্য। আমার ডাইনে আছে এখানে বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান, এই যে বিকেএসপি, এটা হলো বিকেএসপি। তো এই হলো অবস্থা। এখন আমি এখানে ডাইনে যাব, এই আমি ডাইনে ইন্ডিকেটার দিলাম, আমি আগে থেকে ডাইনে ইন্ডিকেটার দিলাম। এই দুইটা গাড়ি অতিরিক্তভাবে উল্টো আসছে, এই দুইটা গাড়ি অতিরিক্তভাবে উল্টো আসছে। এটা মোটরসাইকেল আছে হেলমেট ছাড়া। তো এখানে আসলে এই জিরানি বাজার, এই যে আমি এর আগে একটা ভিডিও দিছি জিরানি বাজার, এই যে অটোগুলো দেখেন কিভাবে আসতেছে উল্টা। এই দেন আমি বামে যাবো, এই দেন, এই দেখেন, এই দেখেন উল্টা কিভাবে আসতেছে। এই রোডটায় উল্টা আসতেছে গাড়িগুলো, দেখেন অটো, খালি অটো। এই যে ব্যাটারি অটো, এই যে আমার লেন, এটা কিন্তু আমার লেন, এই দেন কিভাবে আইছে অটো উল্টা।
এই দেখেন ব্যাটারি, এই একটা, এটা হয়েছে উল্টা। এই যে ক্রীড়া প্রতিষ্ঠান, এই বিকেএসপি, আমার পিছন দিয়ে এক মাদারচোদে হরেন দিতে আছে, হেলমেট পরে নাই, দুইজন উঠছে, দুইজনের একজনও হেলমেট পরে নাই। এই দেখেন উনি এতক্ষণ ধরে হরেন দিচ্ছে, ওনাকে সাইড দিয়ে দিচ্ছি, ডাইনে সাইড উনি যাক। ওনার গাড়ির নাম্বারটা আপনারা দেখতে পাবেন, এই যে ওনার গাড়ির নাম্বারটা, ঢাকা মেট্রো ল 392714। এই দেখেন অটোর জ্বালায় আর বাঁচলাম না, এই দেখেন খালি অটো, শুধু অটো। এই দেখেন এমনি তো রাস্তাটার ভিতরে অবৈধ কিছু দোকানপাট বসায় রাখছে, তারপর আবার অটো, এই অটোর জ্যাম দেখেন, শুধু অটো। আবার এনে ফুটপাতে খাবারের দোকানও বসাইছে, এই দেখেন খাবারও বসাইছে। আর এই দেখেন হেলমেট ছাড়া মোটরসাইকেল চালায়, এই দেখেন হেলমেট ছাড়া মোটরসাইকেল, দেখছেন কি দারুণভাবে দুইজনে যাচ্ছে, উল্টা অটো আসছে, ইনিও আসছে আবার হেলমেট ছাড়া। এই লোকটা গাড়ি থেকে নামছে, ডাইনে থেকে গেল, এই হেলমেট ছাড়া চলে গেল। আর এটা তো নাম্বারই দেখা যায় না, আসলে নাম্বারই নাই, রাস্তার মাঝখানে নামাই দিছে, উঠাই দিতে আছে। তো আসলে এই যে অটোর কারবারটা আসলে এই জিরানি জায়গায়, এই হলো অটোর কারবার, এই হলো জিরানি বাজার। এই জিরানি বাজার বামের যে লেনটা আছে, এটা হলো বাম সাইডে শুধু অটো আর অটো, অটোর কারণে এই জায়গাটা অনেক জ্যাম থাকে। তো এখানে আসলে কিছু বলার নাই, কিছু করো নাই, কেউ কিছু নাই যে কেউ কিছু কয়ে এই জ্যামটা সরাবে। তারপর আমরা এই যে বামের লেনটায় যাবো, যে আপনি দেখেন কয়টা অটো লাইন করছে, একটা দুইটা, তাহলে আমি কোথা দিয়ে যাবো, আমি কোথা দিকে যাবো বলেন, 8-10টা গাড়ি ড্রাইভাররা কোথা দিয়ে যাইব। একটা অটোওয়ালারও লাইসেন্স নাই। যেমনে বাড়তেছে এমনি আইতেছে, দেখেন উল্টা। হ্যালো, উল্টা আইসা দাঁড়াই রয়েছে, এই যে পুরো উল্টা আইসা রাস্তাটা জ্যাম করে দিতেছে, কিছু বলার নাই আসলে। একটা বাবু নিয়ে যাচ্ছে, হেলমেট নাই। এই যে অটোর কারণে পুরা রোডটা এনে জ্যাম হয়ে থাকে। এনের কর্তৃপক্ষ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা এই জায়গাটা জ্যাম থাকে, এই জায়গাটা জ্যামের কারণে গাড়ি ঘোড়া চলতেও খুব অসুবিধা হয়, এটা দৃষ্টি আকর্ষণ করা হলো। এই জ্যাম, এই অটোগুলো একটা লেন মেনে অটো রাখার অনুরোধ রইল, যাতে এক লাইনে চলে, আর এক লেন থেকে গাড়িটা পাস হয়ে যেতে পারে। যে কোনো গাড়ির, যে কোনো মানুষের এমার্জেন্সি, এখানে হসপিটাল আছে, হসপিটালে রোগী নিয়ে আসলেও আস্তে আস্তে মারা যাবে এমন অবস্থা এই জায়গাটা জ্যাম হয়ে থাকে। যে এই দেখেন এখানে অটো ভ্যানেরও মেলা বসাই দিচ্ছে।